বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য স্লোগানকে নিয়ে শাহ নিয়ামতুল্লাহ কলেজের অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী ১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। এছাড়া সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আমির ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম বুলবুল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভুইয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামাতের সাবেক আমির অধ্যাপক রফিকুল ইসলাম ও অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা জামাতের আমির মাওলানা আবুজার গিফারি, রাজশাহী মহানগরীর আমির ডক্টর মাওলানা কেরামত আলী, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অনেকে। প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, ২০২৪ সালে যে আন্দোলন হয়েছে অনেকে বলে এটা বিপ্লব, কিন্তু আমি বলি এটা বিপ্লব নয়, এটা গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থান হয়েছে মানুষ যেন সত্যি একটু আরাম ও শান্তি পায় সেই জন্য। কিন্তু এই আন্দোলনের ফলে জালেম পালিয়েছে, কিন্তু জুলুম পালায়নি, এখনো জুলুম আছে। আগে লুটপাট হতো, এখনো লুটপাটের চিত্র দেখা যায়। তিনি আরো বলেন, আমরা নেতার পরিবর্তন, ভয় নীতির পরিবর্তন দেখতে চাই এবং আদর্শের পরিবর্তন দেখতে চাই। আমাদের আদর্শ হচ্ছে ইসলাম, শুধুমাত্র ইসলাম এবং কেবলমাত্র ইসলাম। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন মদিনায়, সেইভাবে আমরা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করতে চাই। আর সেই আন্দোলনে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। প্রধান বক্তা হিসেবে নুরুল ইসলাম বুলবুল বলেন, শ্রমিকরা সভ্যতা বিনির্মাণের হাতিয়ার এবং দেশের উন্নতি ও অগ্রগতির চালিকা শক্তি, কিন্তু বাংলাদেশের সবচাইতে অবহেলিত জনগোষ্ঠীর নামে শ্রমিক। আর রাজনৈতিক গোষ্ঠীগুলো শ্রমিকদের ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করে, আর স্বার্থ শেষ হয়ে গেলে তাদেরকে অসহায়ত্বের মাঝে ছুঁড়ে ফেলে দেয়। আর যে সরকার যখন ক্ষমতায় এসেছে তারা তখন শ্রমিকদের অধিকার কেড়ে নিয়ে এবং অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। তাই আর কাউকে শ্রমিকদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ।